হ্যালো চিলড্রেন, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পটা পড়ছিলাম। আজকে এই লালু গল্পের একদম শেষে আমরা প্রায় চলে এসেছি। কালকে আমি এই লালু গল্পে তোমাদেরকে পুরোটাই পড়িয়েছিলাম এবং গল্পটি লাইন বাই লাইন পড়িয়ে মানে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা এই গল্পের বাকি অংশটা, অর্থাৎ গল্পের মূল ভাব, কিছু শব্দার্থ এবং আমরা গল্পের ব্যাক কোয়েশ্চেনগুলো আলোচনা করব। আশা করব তোমরা লালু গল্পটা সবাই বাই দিস টাইম পড়ে ফেলেছ। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প লালু। এই গল্পতে আমরা যে গল্পের যে মূল ভাব সেটি আরেকবার পড়ে নিই, তাতে তোমাদের গল্পটা রিভিশনও হয়ে যাবে, তার সঙ্গে আবার গল্পটা আর মূল ভাবটাও জানা হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলার গল্প থেকে নেওয়া একটি গল্পে লালু গল্পটি রয়েছে। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রচুর গল্প লিখেছেন, অনেক বিখ্যাত ছোট গল্প, বড় গল্প, উপন্যাস সবটাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। তাকে আমরা অমর কথাশিল্পী বলি এই কারণে, কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব প্রাঞ্জল ভাষায় তার গল্পগুলি লিখেছেন এবং গল্পর যে বিষয়বস্তু সেটা আবালবৃদ্ধ বনিতা সবার ভালো লাগবে। মানে সে গল্পের মধ্যে জটিলতা কম রয়েছে, পারস্পরিক সংযোগ, মনের টান এবং সর্বোপরি কথা, সেই গল্পের মধ্যে রয়েছে এক অসাধারণ রচনাশৈলী। সব কিছু মিলিয়েই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প। এহেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পরই একটা বিভিন্ন বইতে তো তার গল্পগুলো একত্রিত করে নেওয়া, সেরকম ছেলেবেলার গল্প বলে তার কিছু গল্প এক জায়গায় করা আছে, অর্থাৎ সেই বইটার নাম হচ্ছে ছেলেবেলার গল্প। সেই বই থেকে পাওয়া একটি ছোট গল্প লালু, এই গল্পটা আমরা পড়ছিলাম। সেই লালু ছোট গল্পের আজকে আমরা পড়ব হচ্ছে এর মূল ভাব। লালু গল্পের প্রধান চরিত্র হচ্ছে লালু। লালু বলে একটি ছেলে। এই ছেলেটি ছিল পরোপকারী এবং নির্ভীক। এহেন লালুর এবং সেই সময়কার তদানীন্তন সমাজের কিছু মানুষকে নিয়েই কিন্তু এই ছোট গল্পটা লেখা। এই গল্পে আমরা কি পাচ্ছি, খুব ছোট করে বা সংক্ষেপে বললে পরে, যে একটি শহরে সেই সময় কলেরার উপদ্রব দেখা দিয়েছিল। অর্থাৎ কলেরা রোগে গোটা শহর ছেয়ে গিয়েছিল এবং তোমরা নিশ্চয়ই জানো সেই সময় কলেরা রোগের কোনো রকম প্রতিষেধক ব্যবস্থা ছিল না। যার জন্য কি হতো, কলেরা রোগ যদি কোনো মানুষের একবার হতো তাহলে কিন্তু সেই রোগ থেকে আর বাঁচার উপায় থাকতো না, অর্থাৎ মানুষের নির্ঘাত মৃত্যু হতো। শুধু তাই নয়, কলেরা রোগ একটি সংক্রামিত রোগ ছিল, অর্থাৎ যাকে আমরা ইংলিশে বলি ইনফেকশাস ডিজিজ। এই কারণে যদি কোনো ব্যক্তির কলেরা হতো তাকে একঘরে করে দেওয়া হতো। শুধুমাত্র সেই ব্যক্তিই নয়, তার বাড়ির অন্য কারোর সাথেই পাড়ার কেউ কোনো সংস্রব রাখতো না। এরকম পরিস্থিতিতে সেই ব্যক্তি বা সেই পরিবারটি ভীষণভাবে অসহায় এবং একা হয়ে যেত। কখনো কখনো সেই পরিবারের কারো মৃত্যু হলে সেই মৃতদেহ দাহ করারও লোক পাওয়া যেত না। অর্থাৎ মানুষ এতটাই ভয় পেত, এতটাই তাদের কাছে দুঃখজনক ছিল কলেরা রোগের মৃত্যু এবং
মানুষ তাকে, গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই তাকে এক প্রকার বর্জন করত। এমতো পরিস্থিতিতে আমরা যেই সময়কার গল্প পড়ছি সেই সময় শহরে কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দিল এবং সেই শহরেরই গোপাল খুড়ো বলে এক ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তেন। অর্থাৎ সে মরা পোড়ানোকে সে ভাবত পুণ্য কাজ। সেই কারণে কারোর যদি মৃত্যু হতো, পাড়ার আর কেউ না আসলো, গোপাল খুড়ো কিন্তু ঠিক আসত। অর্থাৎ গোপাল খুড়ো এইভাবেই জীব সেবা করতেন। কোনো মানুষের মৃত্যু হলে পরে সেই পরিবারের লোকেদের পাশে দাঁড়ানো, সব দাহ করতে নিয়ে যাওয়া, এই পুরো কাজটাই গোপাল খুড়ো করতেন। এবং এক্ষেত্রে গোপাল খুড়োর সঙ্গে তার কিছু চেলা ছিল। চেলা মানে অনুগামী। অর্থাৎ শহরের আর কিছু ছেলেপিলে ছিল যারা এই গোপাল খুড়োর কাজটাকে তারাও তাদের পূর্ণ কাজ হিসেবেই মানতেন এবং তারা মানুষের পাশে দাঁড়াতেন। সেই সময় অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়াতো এবং তারা তাদের সব দাহ করতে সহায়তা করত। এরকমই সেই যে গোপাল খুড়োর যে দল, তার যে অনুগামী, সেই অনুগামীর মধ্যে লালু বলে একটা ছেলে ছিল। সেই ছেলেটি মূলত ঠিকাদারের কাজ করত। যখন সে বাইরে থাকতো কাজের সন্ধানে তো থাকলো, যখন সে বাড়িতে থাকতো তখন কিন্তু সে সর্বদাই গোপাল খুড়ো এবং তাদের যে টোটাল গ্রুপটা ছিল সেই গ্রুপে মরা পোড়ানোর কাজে সাহায্য করত। এইরকমই একটা সময় একদিন এই গ্রামের বা এই শহরের একজন পণ্ডিত মশাই বা মাস্টার মশাই, তার স্ত্রী মারা গেলেন। মাস্টার মশাই একা মানুষ, ফ্যাল করে তাকিয়ে রইলেন, তার স্ত্রীর মৃত্যু হয়েছে। শোকে দুঃখে তিনি মুহ্যমান। গোপাল খুড়ো তার বাড়িতে হাজির এবং যথারীতি তার চেলাদের নিয়ে তিনি মৃতদেহ সৎকারের জন্য তাকে শ্মশানে নিয়ে গেলেন। শ্মশানে যখন নিয়ে গেলেন, শ্মশানটি ছিল বেশ অনেকটা পথ হেঁটে গিয়ে রাত্রি 2-2:30 নাগাদ তারা শ্মশানে পৌঁছলেন এবং সবাই তখন পথ ক্লান্তিতে পরিশ্রান্ত। তারপর কি করলেন, তারা একটু রেস্ট নিচ্ছে। বাই দিস টাইম কলকাতা থেকে মৃতদেহ সৎকারের জন্য কাঠ আসবে, একটু দূরে ডোমদের বাড়ি তারা আসবে, তারপর মৃতদেহ সৎকার হবে। তা এরকম পরিস্থিতিতে সবাই যখন সেই শ্মশানে বসে পথ পরিশ্রমের ক্লান্তি ভোলার জন্য একটু রেস্ট নিচ্ছে, ঠিক সেই সময় হঠাৎ করে আকাশ ঝেঁপে বৃষ্টি আসলো। হঠাৎ করে কখনো কখনো এরকম বৃষ্টি পড়ে, আগে থেকে তার কোনো পূর্বাভাস সেই অর্থে ছিল না। যেহেতু ছিল না, সেই হেতু গোপাল খুড়ো এবং তার যে লোকেরা, অর্থাৎ গোপাল খুড়োর সঙ্গে তার যে চেলারা, আচমকা বৃষ্টিতে তারা নিজেদের রক্ষা করার জন্য বা নিজেদের মাথা ঢাকার জন্য বা মাথা বাঁচানোর জন্য তারা যে যার মতো বিভিন্ন জায়গায় দৌড়ালো। তারপর ধীরে ধীরে একটা সময় বৃষ্টি থেমে গেল। সবাই আগের মতো চলে আসলো সেইখানে যেখানে মৃতদেহ রাখা। সবাই চলে আসলো, কিন্তু লালু কিন্তু আসেনি। সবাই অবাক হয়ে গেল, বলল লালু আসলো না তো। তার মধ্যে আবার 2-1 বলছে, এমনও তো হতে পারে বৃষ্টি দেখে লালু ভয় পেয়ে পালিয়েছে। তখন গোপাল খুড়ো বলল, লালু আবার মৃতদেহটাকে ধরে বসেছিল। অর্থাৎ মৃতদেহর খাটে সে মৃতদেহকে ধরে তারপর সে মাটিতে পা ছড়িয়ে বসেছিল। সুতরাং লালু নির্ঘাত ভয় পেয়ে চলে গেছে। আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যখন মৃতদেহকে কখনো একদম একা ছাড়তে নেই, কেউ না কেউ মৃতদেহকে টাচ করে রাখে বা ধরে রাখে, অ্যাটলিস্ট ছুঁয়ে থাকে, এটা বলা হয়। অর্থাৎ হিন্দু ধর্ম অনুযায়ী এটা বলা হয়। এটা কতটা ঠিক কতটা ভুল
আমি সেই বিতর্কে কিন্তু যাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে সবার মধ্যে এটাই হলো, ওরে বাবা, লালু মৃতদেহটাকে ছুঁয়ে বসেছিল, আর যখন বৃষ্টি কমে গেল তখন দেখা গেল সেই লালুই আসছে না। যাই হোক, তারপর গোপাল খুড়ো বলল, ঠিক আছে চল, এখনও যখন সেই ডোমেরা আসলোই না, বা এখনই হয়তো আসবে, বাই দিস টাইম সেই কলকাতা থেকে কাঠও চলে এসছে, আমি মোটামুটিভাবে চিতাটাকে কেটে ঠেটে ফেলি। তা সেই মোটামুটি সবাই মিলে হাত 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 লাগিয়ে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা শুরু করলো। হঠাৎ একটা ছেলে দেখছে যে মড়াটা ফুলে দুগুণ হয়ে গেছে। বলছে, আচ্ছা খুড়ো, বৃষ্টিতে ভিজলে শীতকালের দিন লেপ কাঁথা তুলো তো চুপসে যাবে, মড়াটা তো ফুলে উঠেছে কেন? তখন বাকিরা কেউ এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয়নি, মানে খুব একটা পাত্তা দেয়নি। কিছুক্ষণ বাদে হঠাৎ একজন দেখছে মড়াটা সামান্য নড়ে উঠল। বলছে, খুড়ো, মড়াটা যে নড়ে উঠল। খুড়ো তো পাত্তাই দিচ্ছে না, বলছে, কিচ্ছু নড়েনি, কাজ করতো। আবার কিছুক্ষণ বাদে দেখছে আবার মড়াটা নড়ে উঠল। তখন তো ছেলেটা খুব ভয় পেয়ে গেছে, বলছে, খুড়ো খুড়ো, শিগগিরই দেখো মড়াটা নড়ছে। তখন খুড়ো বলছে, হ্যাঁ নড়ছে না, ও তো নড়ছে, তার কারণ হচ্ছে এক্ষুনি উঠে তোর ঘাড় মোচকে তোকে খাবে, ওই জন্য নড়ছে। মানে খুড়ো বেশ ব্যাপারটা মজা করে, ব্যঙ্গাত্মকভাবে, মানে উপহাসের ছলে মজা করে ওই ছেলেটাকে বলছে। হঠাৎ সেই মড়াটা উঠে বসে বলছে, না না, নড়ুকে নয়, আমি গোপালকে খাবো। যেই না বলা, মানে মড়া তো গোপাল খুড়োকে খেতে চাইছে। আর কেউ আর ওখানে থাকে, যে যার মতো ভয়ে প্রায় দৌড়াচ্ছে। আর গোপাল খুড়ো কী করেছে, সামনে ছিল ওর গঙ্গা, ও গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে এক মনে বলছে, রাম 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 করছে, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। এরপরে সেই খাটের ওপর সেই শায়িত মরা এবার চিৎকার করছে, ওরে তোরা যাস না, আমি লালু, চলে আয় চলে আয়। তখন তো সবাই লজ্জায় বলে, লালু তো আচ্ছা ভয় দেখিয়েছে। গোপাল খুড়োও বলল, আচ্ছা ভয় দেখিয়েছে। তা লালু আবার গোপাল খুড়োকে বলল, খুড়ো মশাই, আমি সরি, আমার ভুল হয়ে গেছে। খুড়ো তো মুখে কিছু বলল না, সবাই ব্যাপারটাকে বেশ মজার ছলে নিল। গোপাল খুড়ো ভাবল, লালু কত বড় ভালো ছেলে, কতটা নির্ভীক ছেলে। কলেরা রোগীর মরা, লোকে কলেরা রোগীর বাড়িতে যেতেই ভয় পায়। ওরে এত মনের জোর, নিজের জীবনের পরোয়া না করে রোগীর সঙ্গে এক লেপের তলায় মরার সঙ্গেও কাটিয়ে দিল। কেন? যেহেতু আমাদের শাস্ত্র অনুযায়ী মরাকে একা ফেলে যেতে নেই। অর্থাৎ এই ছেলেটি, সে দুষ্টু ছিল ঠিক কথাই, কিন্তু সে, তার মধ্যে মানবিকতার কোনো কমতি ছিল না। বাকি সব ছেলেরা তো দৌড়ে পালিয়ে গিয়েছিল, ইভেন গোপাল খুড়োও চলে গিয়েছিল, কিন্তু লালু কিন্তু সেই মরা ছুঁয়ে ছেড়ে যায়নি। এর থেকে আমরা কী বুঝতে পারি? যে লালুর চরিত্রটি ছিল অসম্ভব সাহসী, পরোপকারী, নির্ভীক একটি চরিত্র। বিপদ আপদ আসুক না কেন, লালু সবার আগে ঝাঁপিয়ে পড়তে পারে। এই যে আমরা দেখছি, গোপাল খুড়োও কিন্তু যথেষ্ট সাহসী এবং মানবিক, মানুষের দুঃখ কষ্টে ঝাঁপিয়ে পড়ার মতো মানসিকতা সবটাই তার ছিল। কিন্তু সেই গোপাল খুড়োও কিন্তু ভয় পেয়ে গেল। সেদিন সেই দুর্যোগের দিনে, গভীর রাত্রিতে, চরম বৃষ্টিতে, একা একা জনহীন শ্মশানে সেই কলেরা রোগীর সঙ্গে একা বিছানায় শুয়ে লালু এক অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে। মানুষের মন স্বভাবতই বিভিন্ন কারণে ভীত সন্ত্রস্ত হয়। শ্মশান ঘাট আমাদের সবার ভেতরে একটা গা ছমছমে ব্যাপার থাকে। সেখানে লালু কোনো কিছুকে গ্রাহ্য না করে, শুধুমাত্র সে যেহেতু মরা ছুঁয়েছিল, মরাকে ফেলে যেতে নেই, সেটার ওপর ভিত্তি করে সে বাকি সময়টা সে মরার বিছানায় শুয়ে কাটিয়ে দিল। পরবর্তীকালে গোপাল খুড়ো
ভয় পেলেও সে যখন ব্যাপারটা বুঝতে পারল যে লালু এই কারণের জন্য যায়নি মরা ছেড়ে, তখন তার মধ্যে এটা একটা গভীর বিস্ময়ের সৃষ্টি করলো। তাহলে এই হচ্ছে আমাদের গল্প লালু। আজকে আমরা এই গল্প থেকে কিছু শব্দার্থ পড়ব। প্রথমটি হচ্ছে ওলা ওঠা। ওলা ওঠা এই কথাটিও মানে হচ্ছে কলেরা। কলেরা রোগকে ওলা ওঠা বলা হতো। সেই সময় অ্যাকচুয়ালি এটা হচ্ছে কলেরা রোগ তো পরবর্তীকালে ডায়াগনোসিস হওয়ার পর একটা ঠিকঠাক নাম দেওয়া হয়েছে। তখন আমাদের গ্রামের দিকে না কলেরা রোগকে ওলা ওঠা বলেই বর্ণনা করা হতো। হতজ্ঞান। হতজ্ঞান মানে অচেতন হয়ে যাওয়া বা একদম কি বলবো, কোনো রকম তার সেন্সলেস টাইপের। ঠিক সেন্সলেস না, অজ্ঞান নয়, কিন্তু হতজ্ঞান মানে একদম কিরম হতবাক হয়ে যাওয়া, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকাকে আমরা বলি হতজ্ঞান। দুষ্কর কথাটার অর্থ হচ্ছে দুঃসাধ্য। দুষ্কর কথাটার অর্থ দুঃসাধ্য। দুর্দিন অর্থাৎ খারাপ দিন। দুর্দিনের বিপরীত কী হবে? দুর্দিন, সুদিন। দুর্দিন, সুদিন। ব্রত। ব্রত কথাটা হচ্ছে তপস্যা। আমরা বলি না যে অমুক অমুক ব্রত, কালকে শিবরাত্রির ব্রত, কালকে মঙ্গলচণ্ডীর ব্রত। দেখবে এই ব্রত কথাটা আমরা খুব পুজো আচ্চার ক্ষেত্রে বলি, অর্থাৎ তপস্যা করা, তাকে আমরা বলি ব্রত করা। ব্রত অর্থাৎ তপস্যা। তালিবর্ষ সব। সব মানে মৃতদেহ, কিন্তু দন্তেশ্বর ব সব মানে কিন্তু সমস্ত, অল, তাকে আমরা বলছি দন্তেশ্বর ব সব। তাহলে এখানে আমরা কি দেখছি, সেই নত্যবিধি সত্যবিধি অনুযায়ী বানানের কিছুটা, অর্থাৎ উচ্চারণ কিন্তু একই, কিন্তু আমরা অর্থের ভিত্তিতে কিন্তু বানান বদলে যাচ্ছে। তালিবর্ষ ব সব অর্থাৎ মৃতদেহ, আর দন্তেশ্বর ব সব কথাটার অর্থ হচ্ছে সব। তারপর হচ্ছে তোমার শান্তিতে। শান্তিতে, শান্তিতে মানে এক সেকেন্ড, শান্তিতে অর্থাৎ আরামে। শান্তি মানে কিন্তু আরাম। কেউ শান্তি পেল মানে সে স্বস্তি পেল। আর শ্রান্তি, তালিবর শয়রফলা আকার নয়তয় হস্যি। শ্রান্তি কথাটার অর্থ হচ্ছে ক্লান্তি। তালিবর শয়রফলা আকার নয়তয় হস্যি, শ্রান্তি কথাটির অর্থ হচ্ছে ক্লান্তি। আর তালিবর শয়াকার নয়তয় হস্যি, শান্তি কথাটা হচ্ছে পিস, অর্থাৎ স্বস্তি পাওয়া। শান্তি অর্থাৎ স্বস্তি পাওয়া। চুলো। চুলো হচ্ছে অ্যাকচুয়ালি চুলো কথাটা দুরকমভাবে হয়। একটা চুলো মানে চুলো জেলে রান্না করা। আগেকার দিনে উনুনকে বলা হতো চুলো। তখন লোকে কাঠের উনুনে রান্না করতো তো, বা উনুন ধরিয়ে রান্না করতো, তখন উনুনকে বলতো চুলো। আর এখানে কিন্তু চুলো মানে তোমার চিতায় আগুন দেওয়ার জন্য যে উনুন, তাকে আমরা এখানে চুলো বলছি। অর্থাৎ ওভারঅল চুলো মানে কিন্তু উনুন। আর আমাদের আলোচ্য গল্পে এটি চিতায় দেবার জন্য আগুনকে চুলো বলা হচ্ছে। সমাধা অর্থাৎ সম্পন্ন করা। জনহীন কথাটার অর্থ হচ্ছে নির্জন, যেখানে কোনো মানুষ নেই, জনমানব শূন্য, সেই জায়গাকে বলা হয় জনহীন। গাড়োয়ান। গাড়োয়ান মানে গরুর গাড়ির চালককে বলা হয় গাড়োয়ান। যে গরুর গাড়ি চালায় তাকে আমরা বলি গাড়োয়ান। আর চেলা। চেলা কথাটার অর্থ হচ্ছে অনুগামী। এই যে এই গল্পে আমরা পাচ্ছি না যে গোপাল খুড়োর বেশ কিছু চেলা ছিল, মানে গোপাল খুড়োর তারা অনুগামী ছিল। মানে গোপাল খুড়োর এক কথায় তারা গোপাল খুড়ো যেটা করতো
সেই অনুযায়ী তারাও সেই কাজ করতে পছন্দ করত। তাহলে আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পটা পড়লাম। লালু গল্পের সারাংশ, মূল ভাব সবটা পড়লাম, তার সঙ্গে শব্দার্থ এবং টিকাও পড়লাম।